হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেইলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, বর্ষাকাল শুরু হয়ে গেছে আর এর সিজনাল যে সবজি শাপলা সেটাও বাজারে চলে এসেছে। তাই তো শাপলার রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেই ঝরঝরে শাপলা ভাজি করতে পারে না। আজকে সেই টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি। বন্ধুরা, শাপলাগুলোর উপরে আঁশ ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়ে 20 মিনিটের জন্য লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। 20 মিনিট পরে রান্নার কাছে এসেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সামান্য সরিষা ফোড়ন দিয়েছি। এই রান্নার প্রসেসিংটা এক একজনের কাছে এক এক রকমের। কেউ সরিষা ফোড়ন দেয়, কেউ পেঁয়াজ রসুন দেয়। আমি আমার মতো করে করছি, তোমরা তোমাদের মতো করে করবে। দিয়ে দিচ্ছি রসুন কুচি আর সাথে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি। রসুনের পরিমাণটা একটু বেশি রাখছি। রসুন বেশি দিলে আমার কাছে শাপলা ভাজিটা খুব টেস্টি মনে হয়। পেঁয়াজ রসুন কিছুক্ষণ সময়ের জন্য নেড়ে চেড়ে একটু তেলে নেব। এবার দেখো, আমি 20 মিনিট ধরে যে লবণ মাখিয়ে রেখেছিলাম, খুব বেশি লবণ দিবে না, যে এমন লবণ দিবে না যে ক্যাটক্যাট করে, মাঝামাঝি টাইপের 1 চামচ পরিমাণ লবণ দিয়ে রেখেছিলাম। আর লবণ দেওয়ার কারণ হচ্ছে শাপলা থেকে যে অতিরিক্ত জল থাকবে, জলটা বের হয়ে যাবে। এমনিতেই অনেক জল বের হয়ে গেছে। এবার দেখো শাপলাটাও নরম হয়ে গেছে। আমি যখন শাপলাটা কেটে রেখেছিলাম তখন এক ডিশ হয়ে গিয়েছিল উপর। আর এখন দেখো একদম চিমসে কত কম হয়ে গেছে। এবার দেখো কি প্রসেসে আমি দিচ্ছি। শাপলাগুলো যতটা সম্ভব চেপে এর জলটা বের করে দিতে হবে। এতে কিন্তু শাপলা ভেঙে যাবে না, শাপলার আকৃতি ঠিকই থাকবে, ভয়ের কিছু নেই। এভাবে সমস্ত শাপলাগুলোকে চেপে চেপে সব জলটুকু বের করে দেব, চেষ্টা করব আর কি। এরপরে ফ্রাইং প্যানে ছড়িয়ে ছড়িয়ে হাই ফ্লেমে রান্না করতে হবে। ভুলেও কিন্তু ঢেকে রান্না করা যাবে না। আবার অনেকে কিন্তু শাপলা না ধুয়েই রান্না করে, এটা কিন্তু খুবই অস্বাস্থ্যকর। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু আর ইউজ করছি না, কারণ শাপলা যখন মাখিয়ে রেখেছিলাম তখন যে লবণটা দিয়েছিলাম সেটা থেকেই যায় ভিতরে, খুব কিছুটা বের হয়ে গেলেও অনেকটা থেকে যায়, যার কারণে লবণ দিব না। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টা দিয়ে দিলাম। ঝাল যার যার পছন্দ মতো, বেশি খেতে চাইলে ফেড়ে ফেড়ে বেশি করে দিতে পারো। আমি একটু কম খাই, এমনি ভেঙে দিয়ে দিই বরাবরই। আর শাপলাগুলো সবুজ ছিল না। সবুজ ধরনের শাপলা হলে এর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসে। এতে তোমরা কিন্তু চিংড়ি মাছ ইউজ করতে পারো, মাছের ডিম ইউজ করতে পারো। আমার কাছে কিছুই ছিল না আপাতত, আমি আপাতত সিম্পলি রান্না করছি। জাস্ট উদ্দেশ্য ছিল যে কিভাবে ঝরঝরা করে শাপলা ভাজি করা যায় সেটা দেখানোর। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন ঠিক সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা তা দেখতে পারো। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, টাটা।